করার জন্য 16 বছর, আরো 16 বছরের সাথে আরো 2 বছর যোগ করতে হবে। যখন থেকে তত্ত্বাবধায়ক সরকার চেঞ্জ করে আবার মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার গঠন করেছিল, তখন থেকে জাতীয়তাবাদী দলকে নিষ্ক্রিয় করার জন্য, জাতীয়তাবাদী দলকে এই দেশ থেকে রাজনীতি বন্ধ করার জন্য ষড়যন্ত্র শুরু হয়েছিল। তারপর এসেছে তাদের পালিত সরকার, স্বৈরাচারী শাসক শেখ হাসিনা। কিছুদিন আগে, 2-1 দিন আগে সিঙ্গাপুরে একটা স্ট্যাটিস্টিক্স গবেষণায় উঠে এসেছে পৃথিবীতে সবচেয়ে স্বৈরশাসক শেখ হাসিনা। বাংলাদেশের শেখ হাসিনা পৃথিবীর সবচেয়ে স্বৈরশাসক। দ্বিতীয় হয়েছে আসাদ, সিরিয়ার আসাদ। তৃতীয় হয়েছে উত্তর কোরিয়া কিম জং উন। এরা 3 জন প্রথম, দ্বিতীয়, তৃতীয়। আমাদের এই দেশের প্রধান অতিথি, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে গুম নির্যাতন করেছিল, বিশেষ করে জাতীয়তাবাদী দলকে নিষ্ক্রিয় করার জন্য যেভাবে গুম আইনাগর সৃষ্টি করেছিল, তার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা এই আইনাগরে ছিল, আমরা কিছুদিন আগে আমরা শুনেছি আমাদের হুম্মাম কাদের সাহেব প্রধান উপদেষ্টাকে যেভাবে বর্ণনা দিয়েছে, আমার শিহরণ হয়ে ওঠে। কিভাবে কি কষ্ট করেছিল, কি অপরাধ করেছিল রাজনীতি করে বিদায়। যদি শেখ হাসিনার ছেলে জয় যদি এভাবে পণ্য হয়ে যেত, এভাবে মৃত্যুবরণ করত, তখন সে কি পারত? সে তার কি রকম সহ্য হতো? আজকে কমপক্ষে 1700-1800 মানুষকে হত্যা করে, শিশুকে হত্যা করে তিনি চেয়েছিল ক্ষমতায় থাকার জন্য। কিন্তু বাংলাদেশের আপমর জনসাধারণ, ছাত্র সমাজ, এই বৈষম্য বিরোধী ছাত্ররা, সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র, কৃষক, শ্রমিক, দিনমজুর সবাই একযোগে একসাথে নেতৃত্ব দিয়ে এই স্বৈর শাসককে হটিয়ে আজকে আমরা এই পর্যায়ে আসতে পেরেছি। আমি